আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আজকের সভার সম্মানিত সভাপতি, ভাই পরিচালক, বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ক্লাবের সমিতির সম্মানিত নেতৃবৃন্দ, সভাপতি এবং আমাদের সার্ভিস হোল্ডার ভাইয়েরা, আজকের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি। আসলে অনেক বেশি কিছু বলার অবস্থাও নাই। আর আজকের এই অনুষ্ঠান, এখানে কথা বলার মতো বেশ এই জন্য বলতে চাই না যে আমি অনেক দূরে থেকে এসেছি এবং আমাদের এই ইউনাইটেড ওয়েলফেয়ার এইড এটি একটি রেজিস্টার্ড চ্যারিটি। আমরা ছোট্ট, আমরা যারা প্রবাসী বিদেশে থাকি, বিভিন্ন দল মত এবং বিভিন্ন এলাকার মানুষেরা মিলে আমাদের বাংলাদেশি মানুষের ন্যূনতম কোনো সাহায্য সহযোগিতা করা যায় কিনা, তাদের উন্নয়ন, তাদের ভাগ্যের উন্নয়ন, তাদের এলাকার উন্নয়ন করা যায় কিনা, সেই চিন্তা থেকেই মূলত আমাদের এই ইউনাইটেড ওয়েলফেয়ার এইডকে আমরা প্রতিষ্ঠা করেছি এবং করেছিলাম। আবু বকর ভাই যেটা বলেছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে ন্যাচারাল ডিজাস্টার বলেন, যুদ্ধ বিগ্রহ বলেন, এই সময়ে আর সর্বোপরি আপনারা জানেন যে এই রমাদান কেন্দ্রিক আমাদের এরকম প্যাকেট বিভিন্ন জায়গায় দিয়ে থাকি এবং স্পেশালি ইয়াতিম যারা আছে তাদের শিক্ষার ব্যবস্থা করা এবং আপনার সে সময়ে সবচাইতে বড় আমাদের প্রজেক্টগুলো ডাইভার্টেড হয়ে গেছে গত 2 বছরে প্যালেস্টাইন কেন্দ্রিক, অর্থাৎ গাজায়, যেখানে মানুষদেরকে নির্বিচারে গণহারে গণহত্যা উইদাউট এনি জাস্টিস, উইদাউট এনি রিজনস, ঠিক আছে, যে মানুষগুলাকে নির্বিচারে গণহারে গণহত্যা চালানো হয়েছে এবং তাদেরকে না খাইয়ে মারা হচ্ছে, একদিকে বোম ফেলে মারা হচ্ছে, আর একদিকে তাদেরকে বাচ্চাদেরকে না না খাওয়ার, কোনো খাবার সরবরাহ, কোনো পানি সরবরাহ না করে এই মানুষগুলাকে কি করছে, হত্যা করা হয়েছে। তো সেইখানে মূলত আমাদের গত 2 বছরে আমাদের অনেকগুলো প্রজেক্ট, আপনাদের দোয়ায়, যদিও আমরা অনেক ছোট সংগঠন, আমাদের এই চ্যারিটিটা খুবই ছোট, কিন্তু সেই তুলনায় আমরা মানুষের বিশ্বাস অর্জন করতে পেরেছি এবং অনেক মানুষ আমাদেরকে ডোনেশন দিয়ে সাহায্য করেছে এবং এই ডোনেশন গুলোকে আমরা গাজার চলমান যুদ্ধে, গণহত্যার সময়ে মানুষ যেখানে পানি খেতে পারতেছিল না, আমরা সেখানে খাবারের পানি সরবরাহ করেছি। অন্তত পক্ষে কয়েক লাখ লিটার পানি আমরা সেখানে পৌঁছাতে পারছি ডিউরিং দ্য ওয়ার। এরপরে আমরা বাচ্চাদের স্পেসিফিক রিকোয়ারমেন্ট, ছোট বাচ্চাদের দুধ, এটা আমরা অনেকগুলো দিয়েছি। এরপরে অন্যান্য খাবার সামগ্রী, শুকনো খাবার যেগুলো অ্যাভেইলেবল ছিল, এগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। তো সেই কারণে মূলত আমাদের একটা মানে মেজরিটি, বড় একটা অংশ ওই গাজা কেন্দ্রিক ডাইভার্টেড হয়ে যাওয়ার কারণে আমাদের বাংলাদেশের প্রজেক্টগুলো অনেকটা সীমিত আকারের হয়ে গেছে। তো ইনশাল্লাহ এরপরেও আমরা চেষ্টা করতেছি, আরো চেষ্টা করব এবং আপনারা যদি আমাদের জন্য দোয়া করেন, স্পেশালি আমাদের এই চ্যারিটির সাথে, এই অর্গানাইজেশনের যারা ডোনার্স, যারা আমাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে, আমরা যারা পরিচালক এবং আমাদের ট্রাস্টিবৃন্দ আছে, আমাদের বিভিন্ন স্তরের অবকাঠামোতে যারা দায়িত্ব পালন করেন, আমরা সবাই একটু ভিন্ন আঙ্গিকে এই কাজটা করে থাকি। আমরা আমাদের নিজেদের টাকা দিয়ে এই সংগঠন পরিচালনা করি। এই সংগঠন থেকে আমরা কোনো ধরনের টাকা পয়সা আমরা নিজেরা বেতন হিসাবে অথবা কোনো ফি হিসাবে আমাদের কোনো সদস্য অথবা আমাদের কোনো ট্রাস্টি এখান থেকে আমরা নেই না, যেটা অন্যান্য সংগঠনের ক্ষেত্রে এই জিনিসটা থাকে। যারা পরিচালনা করে তাদের জন্য একটা বেতন আর সরকারিভাবে এখান থেকে নেওয়া হয়, এটা আইনে নিষিদ্ধ না,
কিন্তু আমরা যেই ভাইদের সাথে কাজ করি, আমরা যাদেরকে নিয়ে এই সংগঠন পরিচালনা করি, আমরা আমাদের পকেটের টাকা দেই এবং আমরা এই সংগঠন থেকে কোনো টাকা এক পয়সাও আমরা নেই না, নিজেদের পকেটে আমরা নেই না, এবং আমাদের অ্যাডমিন খরচ এখানে নাই বলতেই চলে। শুধুমাত্র যাতায়াত খরচ এবং ক্যারিং কস্টের যেই জিনিসগুলো আসে, এরকম কিছু জিনিস আমাদের এখান থেকে আমরা নেই। তো আমাদের সকলের জন্য আপনাদের কাছে আহ, অনুরোধ থাকবে যে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে আমরা মানুষের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য, দুস্থ এবং গরিব মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য বাংলাদেশ সহ ফিলিস্তিন সহ অন্যান্য জায়গায় যেসব দেশে আমাদের প্রজেক্ট চলমান আছে এবং ভবিষ্যতে, যাতে করে এই অর্গানাইজেশন আরো বড় হয় এবং এই অর্গানাইজেশনের সাথে যারা কাজ করছে এবং টাকা পয়সা দিয়ে যারা আমাদেরকে সাহায্য করছে এই কার্যক্রম পরিচালনার জন্য, আল্লাহ যেন তাদেরকে এর বিনিময়ে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন। আমাদের জন্য সেই দোয়া চাইবেন। পরিশেষে আমি এই ডেল্টা ফাউন্ডেশনের আজকের এই ডিস্ট্রিবিউশন, ওই ডেল্টা ফাউন্ডেশনের পরিচালক এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা আজকে আমাদের এই প্রোগ্রাম অনুষ্ঠানে সাহায্য সহযোগিতা করতেছেন, অনুষ্ঠানটাকে বাস্তবায়ন করতেছেন, আমি তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমি বলতে চাই, ভবিষ্যতে আমরা এই ডেল্টা ফাউন্ডেশন সহ আপনাদের এখানকার যে স্পোর্টিং ক্লাব আছে এবং অন্যান্য যে সামাজিক সংস্থা আমাদের সাথে আজকে জড়িত হয়েছে, আমরা ভবিষ্যতে তাদেরকে সাথে নিয়ে আরো উন্নয়নমূলক এবং গঠনমূলক কাজ যাতে করে এই দেশের জন্য এবং এই মানুষের জন্য করতে পারি, এই কথা বলে আজকে আমি আমার কথা শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।